বলছে আরে ভাই তোমাকে কালকে সভাপতি আমরা করব নিশ্চিত, তুমি নিশ্চিত থাকো। ভাবুন পঞ্চায়েত সমিতির একটা সিটে যে দাঁড়াতে ভয় পাচ্ছে, তারপরে আনকন্ট্যাক্ট করলো গোলাম খা, তারপরে এবারে শুরু হলো তার খেলা। 2016 সালে যখন বিধানসভা নির্বাচন তুষার শীলকে হারাতে হবে, এই পরিকল্পনা কে করেছিল? আজকে যিনি আমতা কেন্দ্রের বিধায়ক, 4000 ভোটে হেরে গেলেন তুষার শীল। সব থেকে বড় মূর্খের মতো কাজ সেদিনকে আমরা করেছিলাম। আমতা কেন্দ্রের মানুষকে আমরা বলেছিলাম আমরা ভূমিপুত্র চেয়েছিলাম, ভূমিপুত্র যখন টিকিট পাইনি কোন বহিরাগতকে আমরা জিততে দেব না। তাই সেদিনকে সঠিক নির্বাচনের মধ্য দিয়ে আমরা ম্যানিপুলেট করে মানুষকে সঙ্গে নিয়ে তুষার শীলকে সেদিনকে সুকান্ত পাল হারিয়েছিল আমতা পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে। পরে বলেছিল যে দাদা তুমি ঠিক কথা বলেছিলে, অর্ধেক এমএলএ তো আমি, কারণ কোন এমএলএ কিন্তু চেকে সই করতে পারেনি, সই করতে পারে একজন ব্লকের সভাপতি। এই অবস্থায় দাঁড়িয়ে অহংকারের যখন চরম সীমায় পৌঁছলো সুকান্ত পাল 2021-এ জনগণ ভোট দিলেন, আর আমরা কুকুর বেড়ালের মতো মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে মানুষকে বুঝিয়ে আমরা এই একজন কালপিটকে, একজন শয়তানকে, একজন লম্পটকে আমরা বিধায়ক করলাম। অত্যন্ত দুঃখের বিষয়, যেদিন এমএলএ নির্বাচিত হলেন 26,000 ভোটে, আমি বলছি আপনাদের অঙ্গারে রেকর্ড আপনাদের সামনে বলছি 6,000 ভোটে সুকান্ত পাল পরাজিত হয়েছিল 2021 সালে। এবং তাকে জয়লাভ করার জন্য যত রকমের পলিসি যোগ করেছিলেন সেখানে গোলাম খা থেকে শুরু করে আমাদের মতো যারা কুকুর বেড়াল আছি তারা। পরাজিত সৈনিক তুমি, পিঠে তুমি পালিয়ে আসা তীর বাঁধা একজন সৈনিক। আজকে তুমি বলছো যে আমতা কেন্দ্রের, আমি শেষ কথা বলবো, আছে তার সঙ্গে আরো অনেক কিছু। আমি একটা ছোট্ট ঘটনা দিয়ে বলবো যে আমতা কেন্দ্রের রাজনৈতিক লড়াইয়ে আমরা পিছিয়ে নেই। আজকে সমস্ত কেন্দ্র থেকে আমাদের যে সমস্ত আমতা কেন্দ্রের লিডারশিপ এসেছেন তাদের হাতে প্রত্যেকের কাছে অন্তত কমসে কম 1000 ভোট আছে। আমাদের হাতে 1000 করে ভোট আছে। এই 1000 করে ভোট যদি আমরা মাইনাস তোমায় করিয়ে দিই তাহলে তুমি যাবে কোথায় বন্ধু? আজকে তোমাকে ভাড়া করে আনতে হচ্ছে বাইরে থেকে লোকজন। আজকে তোমাকে এখানে অনুষ্ঠান আমরা যখন সীমানাগড়ায় করতে যাচ্ছি তোমার এত ভয়, সেখানে তুমি রাতারাতি পুলিশের থেকে অনুমোদন নিয়ে এসে বলছো এখানে করলে অসুবিধা হবে, দুটো দল, একই দলের দুটো ভাগ, আর ওদের এখানে করতে দেবেন স্যার। আমরা গিয়ে বললাম এলাকার মানুষজনকে, বললো কি দরকার কিছু নেই, 2026-এর নির্বাচন আমরা দেখব, কিন্তু আগের থেকে লড়াই করে ওকে শক্তি যোগানোর কোনো প্রয়োজন নেই। তাই আমরা আজকে চকে নিয়ে এসেছি, প্রমাণ করে দিয়েছি ক্ষেত খামারের মানুষ যারা পায়ে হেঁটে আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, আর আপনি তো আজকে তেলের জন্য সকলকে 200 টাকা করে দিয়েছেন। তফাৎটা এখানে এই 200 টাকা 500 টাকা করে দিয়ে কর্মী পোষা যায় না, 200-500 টাকা দিয়ে ছাগল গরুকে ঘাস খাওয়ানো যায়, কিন্তু তৃণমূল কংগ্রেসের সঠিক সৈনিকরা পায়ে হেঁটে এসে তারা অনুষ্ঠানে যোগদান করে। এটাই তফাৎ হয়ে যাচ্ছে তোমার সঙ্গে। তুমি যদি ভেবে থাকো একটা রাস্তা হচ্ছে সেখান থেকে 2 কোটি টাকা মেরে পকেটে রাখবো, আর তুমি যদি মনে করে থাকো যে কোথাও সরকারি যে কোনো কাজ হলে পরে আগে তোমার সঙ্গে দেখা করতে হবে তারপরে তার কাজ শুরু হবে, এটা আপনারা চাক্ষুষ করে নেবেন। একটা পঞ্চায়েতের রাস্তা তৈরি হয়ে গেছে, তার উপরে পথশ্রীর নাম দিয়ে সেই রাস্তার টাকা গায়েব করে নিচ্ছ। হাজারো উদাহরণ রয়েছে, আমরা দিয়ে দেবো। এখানে একজন মানুষ, তাকে আমরা নির্বাচিত করেছি এবং তিনি আজকে আমতা কেন্দ্রের মানুষকে, একটা মানুষ বলুন যে মানুষটাকে সম্মান দিয়েছে। নির্বাচনে জেতার পর হঠাৎ একদিন বললেন দাদা এবারে কিছু কিন্তু ক্যাশ রাখতে হবে। আমি বললো ক্যাশ কি করে রাখবে? বললো কেন, এত কন্ট্রাক্টর আছে তাদের থেকে নিয়ে কিন্তু পার্সেন্টেজ যদি আমি 2% করে নিই এত টাকা হবে। আমি দেখলাম তো হিউজ টাকা, তো হিউজ টাকা তুমি রাখবে কোথায় এই টাকা? বললো তুমি দেখো
প্রতিবাদ করেছিল আমাদের দলেরই অনেক নেতৃত্ব, যেটা ঠিক হচ্ছে না, এই জন্য আমরা জনপ্রতিনিধি করিনি তোমাকে। কিন্তু তুমি জনপ্রতিনিধি হওয়ার পর তোমার মনের মধ্যে এসে গেল যে এবার থেকে আমাকে টাকা রোজগার করতে হবে আর নির্বাচনের সময় টাকা ছড়িয়ে দেবো। আর তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী কি বলছেন? প্রত্যেকটা মিটিং এ তিনি বলছেন যে আমাদের টাকা ছড়াবে ভোটের সময় বিজেপি আরো অন্যান্য দল। কিন্তু অবাক হয়ে গেলাম, নেত্রীর কাছে যদি এই খবরটা যায় যে টাকা রোজগার করছে আগামী নির্বাচনে টাকা ছড়িয়ে জিতবে, তফাৎটা এইখানেই হয়ে গেল। তাই আমরা এর প্রতিবাদ করছি। আমরা এই প্রতিবাদের সুর নিয়েই আগামী দিনেও চলবো, প্রতিটা মুহূর্তে চলবো। আমরা আমাদের প্রোগ্রাম করব। কত তুমি বাইক বাহিনী দেখাবে, কত তুমি গাড়ি নিয়ে আসবে, সেটা আমরাও দেখে নেব। শুধু এইটুকু বলবো, মেরুদণ্ড সোজা করে আপনারা সকলে লড়াইয়ের ময়দানে থাকুন, এইটুকু বলে আপনাদের অভিনন্দন জানাই। বীর বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুকে আমার প্রণাম জানিয়ে আমি আজকের এই সভার সর্বোচ্চ সাফল্য কামনা করে আমি আমার